এটি অনেক পুরনো সময়ের কথা, যখন শহরগুলোর মধ্যে যাতায়াত করার জন্য পাকা রাস্তা থাকত না, বরং কাঁচা রাস্তা থাকত। ঘন জঙ্গল এবং জনমানবহীন এলাকা দিয়ে যাওয়ার সময় মুসাফিররা নিজেদের গন্তব্যে পৌঁছাত। সেই দিনগুলোতে একজন বিখ্যাত ঠগ থাকত, যার নাম ছিল শামসুদ্দিন। মানুষ তাকে শামসু দুই ঠগ নামে চিনত। সে নিজের কাজে অত্যন্ত দক্ষ ছিল। তার বিশেষত্ব ছিল এই যে সে মুসাফিরদের কথার জালে ফাঁসিয়ে তাদের সব কিছু হাতিয়ে নিত। তাকে না তলোয়ার তুলতে হতো, না মারপিট করতে হতো, শুধু মিষ্টি কথা, চাতুর্যপূর্ণ বাক্য এবং এমন সব কৌশল যা সামনের মানুষটিকে বোকা বানিয়ে দিত। শামসুদ্দিনের বয়স ছিল প্রায় ৪৫ বছর। তার দাড়িতে হালকা সাদাভাব চলে এসেছিল, যা তাকে একজন বিশ্বাসযোগ্য এবং নেক মানুষের চেহারা দিত। তার কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকত। তাকে খুব ধনীও দেখাত না, আবার খুব গরিবও না। একেবারে মাঝামাঝি ধরনের একজন মানুষ, যাকে দেখে মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিত। তার কথাবার্তার ঢং ছিল অত্যন্ত আকর্ষণীয়। সে যখন কথা বলত তখন মনে হতো যেন পুরনো কোনো চেনা মানুষের দেখা পাওয়া গিয়েছে। তার কণ্ঠে এমন মিষ্টতা ছিল যা হৃদয়কে গলিয়ে দিত। শামসুদ্দিন তার অভিজ্ঞতা থেকে জানত যে কোন ধরনের মানুষকে কিভাবে ফাঁসাতে হয়। যদি কেউ সওদাগর হতো, তবে সে নিজেকে অন্য শহরের ব্যবসায়ী বলে পরিচয় দিত। যদি কেউ মুসাফির হতো, তবে সেও সেখানেই যাওয়ার সঙ্গী হয়ে যেত। যদি কেউ যুবক হতো, তবে তাকে উপদেশ দিত। আর যদি কেউ বৃদ্ধ হতো, তবে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার বাহানা করত। প্রতিবার তার পদ্ধতি আলাদা হতো, কিন্তু ফলাফল একই হতো। সামনের জন সবকিছু হারিয়ে বসত, আর শামসু ঠগ উধাও হয়ে যেত। সে বছরের পর বছর শত শত মানুষকে ঠকিয়েছিল। কিছু মানুষ তো তার চালাকি বুঝতেও পারত না এবং ভাবতে থাকত যে তাদের মালপত্র কোথায় গেল। কেউ কেউ বুঝতে পারত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যেত। শামসুদ্দিন এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াত। সে কখনো এক জায়গায় বেশি সময় থাকত না, কারণ সে জানত যে যদি ধরা পড়ে যায় তবে তার রক্ষা নেই। কিন্তু তার বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা তাকে সব সময় বাঁচিয়ে দিত। সে জানত কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে এবং কখন পালিয়ে যেতে হবে। একদিনকার কথা, শ্রাবণ মাস ছিল। বৃষ্টির পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আকাশে হালকা মেঘ ছিল, যা রোদে বাধা দিচ্ছিল। বাতাসে সতেজতা ছিল এবং রাস্তার কাদা শুকিয়ে গিয়েছিল। শামসুদ্দিন এক জনপদ থেকে বেরিয়ে অন্য জনপদের দিকে যাচ্ছিল। তার কাঁধে একটি সাধারণ পুটলি ছিল, যাতে তার কাপড় এবং খাওয়া দাওয়ার কিছু জিনিসপত্র ছিল। আসলে তার আসল সম্পদ তার কোমরে বাঁধা একটি বিশেষ ভাঁজে লুকিয়ে থাকত। টাকা, আশরাফি এবং মূল্যবান জিনিস, যা সে বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল। সে রাস্তায় চলতে চলতে ভাবছিল, এইবার কেমন শিকার মিলবে। তার চোখ সবসময় সামনে আসা প্রতিটি মানুষকে পরখ করতে থাকত। কে একা, কে নিশ্চিন্ত, কার কাছে সম্পদ আছে এবং কাকে সহজে ফাঁসানো যাবে, এই সব কিছু সে এক নজরেই বুঝে নিত। কিছুক্ষণ চলার পর সে রাস্তার ধারে একটি গাছের নিচে একজন মানুষকে বসে থাকতে দেখল। সেই লোকটির বয়স ছিল প্রায় ৫০ বছর। বাদামি রঙের সাদাটে কুর্তা পায়জামা পরা, মাথায় একটি ছেঁড়া পাগড়ি বাঁধা এবং চেহারায় পরিশ্রম এবং সারল্যের ছাপ ছিল। তার কাছে একটি ছোট বুচকা ছিল, যা সুতির কাপড়ে জড়ানো ছিল। সেই লোকটি গাছের ছাড়ায় বসে জল পান করছিল। তার চেহারায় ক্লান্তির চিহ্ন ছিল, কিন্তু তাকে আনন্দিত দেখাচ্ছিল, যেন কোনো ভালো কাজ করে ফিরছে অথবা কোনো ভালো খবর নিয়ে যাচ্ছে। শামসুদ্দিন সঙ্গে সঙ্গে আন্দাজ করল, একে তো কোনো কৃষক মনে হচ্ছে। গ্রাম্য মানুষ, চেহারা দেখে মনে হচ্ছে বেশি পড়াশোনা জানে না, কথার জালে সহজেই চলে আসবে। আর দেখো, ওর বোচকায় নিশ্চয়ই কিছু আছে। হয়তো ফসল বিক্রি করে টাকা নিয়ে ফিরছে, অথবা শহর থেকে কিছু কিনে ফিরে যাচ্ছে। যাই হোক, এই শিকার সহজ। শামসুদ্দিন নিজের চেহারায় একটি নরম হাসি ফুটিয়ে তুলল। নিজের হাঁটার গতি কমিয়ে ধীরে ধীরে সেই লোকটির কাছে পৌঁছাল। সে খুব আদবের সাথে সালাম করল। আসসালামু আলাইকুম জনাব। সেই লোকটি সঙ্গে সঙ্গে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, আসুন বসুন। শামসুদ্দিন তার পাশে মাটিতে বসতে বসতে বলল, শুক্রিয়া ভাই সাহেব, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। খুব গরম পড়ছিল, এই গাছের ছায়া পাওয়া গেল তো ধরে প্রাণ আসল। সেই লোকটি নিজের মশক এগিয়ে দিয়ে বলল, নিন, জলও খেয়ে নিন, সফরে তৃষ্ণা খুব পায়। শামসুদ্দিন মশক থেকে জলপান করল এবং তারপর কপাল থেকে ঘাম মুছতে মুছতে বলল, জাজাকাল্লা ভাই সাহেব, আপনি কোথা থেকে আসছেন? সেই লোকটি খুব সহজভাবে বলল, আমি পাশের গ্রাম থেকে এসেছি, নাম রহিম আলী, কৃষক আমি। শহরে গিয়েছিলাম কিছু কাজে, এখন নিজের গ্রামে ফিরে যাচ্ছি। শামসুদ্দিন মনে মনে ভাবল, বাহ, আল্লাহর শকর, কৃষক এবং শহর থেকে ফিরছে, নিশ্চিত সাথে টাকা আছে।
এ তো বসেই শিকার পাওয়া গেল। এখন শুধু একে কথার জালে ফাঁসাতে হবে এবং তারপর সুযোগ বুঝে সবকিছু হাতিয়ে নিতে হবে। সে নিজের কণ্ঠে আরও ভালোবাসা মিশিয়ে বলল, সুবহানাল্লাহ, আপনি তো বড় নেকদিল মানুষ বলে মনে হচ্ছে। আমিও সামনের জনপদে যাচ্ছি, কিছু কাজ আছে ওখানে। যদি অনুমতি দেন তবে আপনার সাথেই চলি। একা সফরে সময় কাটতে চায় না। রহিম আলী খুশি হয়ে বলল, অবশ্যই ভাই সাহেব, সাথে চলুন। সফরে সঙ্গী থাকলে পথ সহজ হয়ে যায়। দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর নিজেদের মালপত্র তুলে নিল এবং একসাথে চলতে লাগল। শামসুদ্দিন মনে মনে নিজের চাল ভাবছিল, রহিম আলী নিশ্চিন্তে হাঁটছিল। পথে শামসুদ্দিন কথাবার্তা শুরু করল। তার উদ্দেশ্য ছিল রহিম আলীর সাথে বন্ধুত্ব বাড়ানো, তার ভরসা জয় করা এবং তারপর সুযোগ বুঝে আঘাত করা। সে দরদ দিয়ে জিজ্ঞেস করল, তো রহিম আলী সাহেব, এইবার আপনার ফসল কেমন হল? রহিম আলী খুশিতে বলল, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আল্লাহর রহমতে ফসল ভালো হয়েছে। গমও ভালো হয়েছে, বাজরাও ভালো হয়েছে। ঘরে অনাজ ভরে গিয়েছে, বাচ্চারা খুশি, স্ত্রীর মুখও উজ্জ্বল হয়ে উঠেছে। শামসুদ্দিনের চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, তার মানে সাথে টাকা আছে। খুব ভালো, এখন একে আরেকটু নরম করতে হবে, তারপর সুযোগ পেলেই পুরো মাল সাফ। সে কথাবার্তা আরও বাড়িয়ে বলল, আপনি খুব পরিশ্রমী মানুষ বলে মনে হচ্ছে রহিম আলী সাহেব। আমার তো কৃষকদের প্রতি খুব সম্মান আছে। তারা মাটির থেকে অনাজ ফলায়, মানুষের পেট ভরায়। সত্যি, আপনারা আল্লাহর বান্দাদের সেবা করেন। রহিম আলী নম্রভাবে বলল, আপনি খুব মেহেরবানি করছেন ভাই সাহেব। আমরা তো শুধু আমাদের কাজ করি, আল্লাহর ইচ্ছায় সব চলে। শামসুদ্দিন নিজের চেহারায় একটি গভীর গাম্ভীর্য এনে বলল, তা রহিম আলী সাহেব, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি নেকদিল মানুষ, তাই আপনাকে সতর্ক করছি। এই রাস্তাগুলোতে খুব বিপদ আছে। ঠক বদমাইশ ঘুরে বেড়ায়। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে তবে খুব সামলে রাখবেন। এই বলে সে এমনভাবে তাকালো যেন সত্যিই খুব চিন্তিত। রহিম আলী হালকা হাসির সাথে বলল, শুক্রিয়া ভাই সাহেব আপনার এই ভাবনার জন্য, কিন্তু আল্লাহর ওপর ভরসা আছে, তিনি সব দেখেন। আমরা তো তার ওপরই বিশ্বাস রাখি। শামসুদ্দিন মনে মনে ভাবল, এ তো একেবারেই সিধাসাধা মানুষ, আল্লাহর ভরসায় বসে আছে। ঈদের ঠকানো তো বা হতের কাজ, এখন শুধু একটু অপেক্ষা করতে হবে। রাত নামতে দাও, তারপর যখন এ গভীর ঘুমে তলিয়ে যাবে তখন এর সব কিছু সাফ করে দেব। দুজনে চলতে থাকল। পথে শামসুদ্দিন রহিম আলীকে কত রকমের গল্প শোনাল। শহরের কাহিনী, বাজারের কথা, বিভিন্ন জায়গার অভিজ্ঞতা। তার লক্ষ্য ছিল রহিম আলী যেন পুরোপুরি তার সাথে মিশে যায়, যাতে তাকে সন্দেহ না করে। রহিম আলী খুব মনোযোগ দিয়ে শুনছিল, কখনো কখনো সায় দিচ্ছিল, কখনো প্রশ্ন করছিল, কিন্তু তার চেহারায় কোনো চালাকি ছিল না। একেবারে সাদা, সিধে এবং ভোলা মানুষ। সন্ধ্যা হয়ে এলো। সূর্য ডুবুডুবু, আকাশে লালিমা ছেয়ে গিয়েছে। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। দুজনে একটি সরাইখানা দেখতে পেল, যা রাস্তার ধারে তৈরি করা ছিল। সেখানে মুসাফিররা রাত কাটাত, কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থাও ছিল। শামসুদ্দিন বলল, রহিম আলী সাহেব, রাত হয়ে যাচ্ছে, কেননা আমরা এই সরাইখানায় থেকে যাই, সকালে আবার রওনা দেব। রহিম আলী মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাই সাহেব, চলুন এখানেই রাত কাটাই। দুজনে সরাইখানায় প্রবেশ করল। সেখানে আরও কিছু মুসাফিরও ছিল। সরাইখানার মালিক একজন বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি দুজনকে একটি কোণায় জায়গা দিলেন। সেখানে মাটিতে দড়ি বিছানো ছিল। শামসুদ্দিন এবং রহিম আলী নিজেদের মালপত্র সেখানেই রেখে দিল। তারপর দুজনে সরাইখানার বাইরে থাকা হাউস থেকে অজু করল এবং নামাজ আদায় করল। নামাজের পর সরাইখানার মালিক খাবার দিলেন, রুটি, ডাল এবং সবজি। দুজনে মিলে খাবার খেল। শামসুদ্দিন মনে মনে নিজের চাল পকাপোক্ত করছিল। সে ভাবল, রাতে যখন এ গভীর ঘুমে তলিয়ে যাবে তখন আমি এর বোচকা খুলব, সব টাকা বের করে নেব এবং সকাল হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাব। এ সকালে উঠে কাঁদতে থাকবে আর আমি অনেক দূরে থাকব। খাওয়া দাওয়ার পর রহিম আলী নিজের বোচকাটি মাথার নিচে রাখল এবং শুয়ে পড়ল। শামসুদ্দিনও তার পাশে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ খোলা ছিল। সে অপেক্ষা করছিল রহিম আলীর ঘুমিয়ে যাওয়ার। কিছুক্ষণ পর রহিম আলীর শ্বাস গভীর হতে লাগল। তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। শামসুদ্দিন ধীরে ধীরে নিজের মাথা তুলে দেখল, রহিম আলী গভীর ঘুমিয়ে আচ্ছন্ন ছিল। সরাইখানায় বাকি মানুষজনও ঘুমিয়ে গিয়েছিল। শুধু একটি নিভু নিভু প্রদীপ জ্বলছিল, যার আলো ঘরে ছড়িয়েছিল। শামসুদ্দিন আস্তে করে নিজের হাত বাড়াল। তার আঙুল রহিম আলীর বোচকার দিকে এগোতে লাগল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করছিল, কিন্তু তার হাত ছিল মজবুত। সে বছরের পর বছর এই কাজ করেছে।
সে জানত কিভাবে শব্দ না করে কারো জিনিস তুলতে হয়। তার আঙুল বোঁচকা স্পর্শ করল। বোঁচকাটি সুতির কাপড়ে জড়ানো ছিল। সে ধীরে ধীরে বোঁচকাটি নিজের দিকে টানল। রহিম আলীর শ্বাস একই রকম ছিল। সে গভীর ঘুমে মগ্ন ছিল। শামসুদ্দিন বোঁচকাটি পুরোপুরি নিজের কাছে টেনে নিল। এখন সে আস্তে করে বোঁচকা মুখ খুলতে শুরু করল। কাপড়ের গিঁট ধীরে ধীরে খুলতে লাগল। শামসুদ্দিনের চেহারায় লালসার চমক ছিল। তার চোখে সেই আভা ছিল যা শিকারী শিকারকে দেখে পায়। অবশেষে বোঁচকা খুলে গেল। শামসুদ্দিন আবছা আলোয় ভেতরে উকি দিল। কিন্তু যা সে দেখল তা তার প্রত্যাশার চেয়ে একেবারেই আলাদা ছিল। বোঁচকায় কোনো টাকা ছিল না, কোনো সোনা ছিল না, কোনো মূল্যবান জিনিস ছিল না। শুধু কিছু পুরনো কাপড়, একটি ভাঙা চিরুনি, সামান্য কিছু শুকনো খাবার এবং একটি ছোট বই ছিল। শামসুদ্দিন অবাক হয়ে গেল। সে বোঁচকাটি এদিক ওদিকে দেখল। কোথাও কোনো টাকা নেই। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল, এ কি ব্যাপার, এর কাছে টাকা নেই? তবে ও শহরে কি করেছিল? ও তো বলেছিল যে ফসল বিক্রি করে এসেছে। তবে টাকা কোথায় গেল? শামসুদ্দিনের মাথায় সন্দেহের মেঘ জমতে লাগল। সে ভাবল, হয়তো ও টাকা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, হয়তো ওর কোমরে বেঁধে রেখেছে, অথবা জুতোর মধ্যে লুকিয়ে রেখেছে। যাই হোক, আমাকে খুঁজে বের করতেই হবে। সে বোঁচকাটি আবার আগের মতোই বাঁধল এবং রহিম আলীর শিয়রে রেখে দিল। তারপর সে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল, কাল সকালে আমি ওর সাথে আবার কথা বলবো, কোনো না কোনো উপায় বের করব। এত সাধাসিধে মানুষ নিশ্চয়ই কোথাও না কোথাও ধরা পড়বে। শামসুদ্দিনের চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু তার মস্তিষ্ক চলছিল। রহিম আলী তখনও একইভাবে ঘুমিয়েছিল। তার চেহারায় প্রশান্তি ছিল। রাত গভীর হতে থাকল। সরাইখানায় নিস্তব্ধতা ছিল। শুধু প্রদীপের শিখা মাঝে মধ্যে কেঁপে উঠছিল। শামসুদ্দিনের ঘুম আসছিল না। সে বারবার ভাবছিল, টাকা কোথায়? আসলে এই কৃষকের কাছে তো টাকা থাকাই উচিত। যদি না থাকে তবে এত খুশি কেন ছিল? ওর কথায় এত আত্মবিশ্বাস কেন ছিল? কিছু তো নিশ্চয়ই আছে। আমাকে সকালে খুঁজে বের করতেই হবে। সকালে আজান হলো। সরাইখানায় মানুষজন উঠতে শুরু করল। রহিম আলী চোখ খুলল। সে অজু করল এবং নামাজ পড়ল। শামসুদ্দিনও উঠল। সেও নামাজ পড়ল। কিন্তু তার মন নামাজে ছিল না। সে রহিম আলীর প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখছিল। নামাজের পর দুজনে চা পান করল। তারপর নিজেদের মালপত্র নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে এলো। শামসুদ্দিন বলল, রহিম আলী সাহেব, আজ আবারও সাথে চলি। পথ দীর্ঘ। রহিম আলী হেসে বলল, অবশ্যই ভাই সাহেব, চলুন। দুজনে আবার একসাথে চলতে লাগল। শামসুদ্দিনের মাথায় এখনও সেই একই প্রশ্ন ঘুরছিল, টাকা কোথায়? সে ভাবল, আজ আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, নয়তো আমার সব পরিশ্রম বৃথা যাবে। এই কৃষকের সাথে এত সময় কাটিয়েছি, এখন খালি হাতে ফিরব না। পথে চলতে চলতে শামসুদ্দিন আবারও কথাবার্তা শুরু করল। সে খুব দরদ দিয়ে জিজ্ঞেস করল, রহিম আলী সাহেব, আপনি কাল বলেছিলেন যে আপনি শহরে গিয়েছিলেন, সেখানে কি কাজ ছিল? রহিম আলী সহজভাবে বলল, হ্যাঁ ভাই সাহেব, আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস নিতে গিয়েছিলাম। ওর বিয়ে আগামী মাসে, তাই বাজার থেকে কাপড় এবং গয়না নিয়ে এসেছি। শামসুদ্দিনের বুক ধক করে উঠল। সে ভাবল, আরে বাহ, তবে কাপড় আর গয়না আছে। গয়না মানে সোনা, এটা তো আরও ভালো। কিন্তু বোঁচকায় তো কিছু ছিল না। তবে গয়না কোথায়? সে চাতুর্যের সাথে জিজ্ঞেস করল, মাশাআল্লাহ, আপনার মেয়ের বিয়ে খুব ভালো। তবে গয়নাও কিনলেন আপনি, খুব ভালো করেছেন। মেয়ের বিয়েতে এইসব তো লাগেই। রহিম আলী খুশিতে বলল, হ্যাঁ ভাই সাহেব, মেয়ের খুশির জন্য তো সব কিছু করতে হয়। আমি সামান্য কিছু গয়না নিয়েছি, কিছু কাপড়ও। আল্লাহর মেহেরবানিতে সব হয়ে গিয়েছে। শামসুদ্দিন এখন সরাসরি জিজ্ঞেস করে বসল, তা আপনি এত মূল্যবান জিনিস কোথায় রেখেছেন? আজকাল রাস্তায় খুব বিপদ, কোথাও কেউ যেন ছিনিয়ে না নেয়। রহিম আলী হালকা হাসির সাথে বলল, আপনি চিন্তা করবেন না ভাই সাহেব, আমি সব সামলে রেখেছি। আল্লাহর ওপর ভরসা আছে। শামসুদ্দিন মনে মনে ভাবল, এ পরিষ্কার করে বলছে না, মানে লুকিয়ে রেখেছে। নিশ্চয়ই কোমরে বেঁধেছে, অথবা কোনো বিশেষ জায়গায়। আমাকে কোনোভাবে জানতে হবে। এখন সে আরও সতর্ক হয়ে গেল। সে রহিম আলীর প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখতে শুরু করল। সে দেখছিল রহিম আলী কখন কোমরে হাত দেয়, কখন নিজের পুটলি দেখে, কখন কি করে। কিন্তু রহিম আলী একেবারেই স্বাভাবিক ছিল। সে নিশ্চিন্তে হাঁটছিল। কখনো কখনো গান গুনগুন করত, কখনো আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত। শামসুদ্দিন বুঝে উঠতে পারছিল না যে এত নিশ্চিন্ত কিভাবে। এর কাছে এত মূল্যবান জিনিস আছে, তবুও এমনভাবে হাঁটছে যেন কিছুই নেই। দুপুর হল। রোদ কড়া ছিল। দুজনে একটি গাছের নিচে বিশ্রাম নিল। রহিম আলী নিজন পুটলি থেকে রুটি বের করে খেতে লাগল। শামসুদ্দিনও সাথে বসেছিল। সে ভাবল, এখন তো কিছু করতেই হবে, এই সুযোগ হাতছাড়া হতে দেব না। দুপুরের খাবার খাওয়ার পর রহিম আলী জলপান করল এবং তারপর গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। শামসুদ্দিন তার পাশেই বসেছিল। তার মাথায় এখনও সেই একই প্রশ্ন ঘুরছিল যে রহিম আলী গয়না কোথায় লুকিয়ে রেখেছে।
সে স্থির করল যে এখন সরাসরি কথা বলতে হবে। শামসুদ্দিন কথাবার্তা শুরু করে বলল, রহিম আলী সাহেব, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি অনেক বছর ধরে সফর করছি, অনেক শহর দেখেছি, অনেক মানুষের সাথে মিশেছি। আমি দেখেছি যে এই রাস্তাগুলোতে কেমন সব ধোঁকাবাজ ঘুরে বেড়ায়। তারা এত চতুর হয় যে আপনি ভাবতেও পারবেন না। রহিম আলী মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকই বলছেন। দুনিয়ায় সব ধরনের মানুষ থাকে। শামসুদ্দিন এগিয়ে গিয়ে বলল, দেখুন, আপনার কাছে মূল্যবান জিনিস আছে, গয়না আছে। যদি কোনো ঠগ জানতে পারে তবে সে আপনাকে নিশ্চয়ই ঠকানোর চেষ্টা করবে। আপনি তো সিধাসাদা মানুষ মনে হচ্ছে। আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনাকে আপনার জিনিসপত্র খুব সামলে রাখা উচিত। রহিম আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনি খুব দয়ালু ভাই সাহেব, আল্লাহ আপনাকে সুখে রাখুন। কিন্তু আমি তো আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি সব দেখেন। শামসুদ্দিন একটু গুরুত্বের সাথে বলল, ভরসা তো আল্লাহর উপর রাখা উচিত, কিন্তু নিজের সুরক্ষাও তো করা দরকার। আপনি আমাকে খারাপ ভাববেন না, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। আপনি গয়না কোথায় রেখেছেন? রহিম আলী হালকা হাসির সাথে বলল, আপনি বড়ই চিন্তিত আমার জন্য। শুক্রিয়া, আমি সব সামলে রেখেছি, আল্লাহ চাইলে সব ঠিক থাকবে। শামসুদ্দিন কিছুটা হতাশ হল। রহিম আলী পরিষ্কার করে বলছিল না। সে ভাবল হয়তো রহিম আলী তাকে পুরোপুরি বিশ্বাস করছে না, তাই সে নিজের চাল পরিবর্তন করল। সে খুব দরদ দিয়ে বলল, রহিম আলী সাহেব, আমি আপনাকে একটি পদ্ধতি বলছি। আমি বছরের পর বছর যে অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে জানি যে মূল্যবান জিনিস কিভাবে লুকিয়ে রাখা উচিত। যদি আপনি চান তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। রহিম আলী আগ্রহ দেখিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তবে বলুন ভাই সাহেব, কী পদ্ধতি? শামসুদ্দিন নিজের চেহারায় একটি চালাকি হাসি এনে বলল, দেখুন, যারা ঠকবাজি করে তারা সবার আগে আপনার পুঁটলি দেখে, তারপর কোমর দেখে, তারপর জুতো দেখে। এই সব জায়গা তো তাদের জানাই থাকে। আসল চালাকি হলো আপনি আপনার জিনিস এমন জায়গায় লোকান যেখানে কারো নজরই যাবে না। রহিম আলী ভেবে জিজ্ঞেস করল, যেমন কোথায়? শামসুদ্দিন বলল, যেমন আপনি আপনার পাগড়ির ভেতরে লোকাতে পারেন, অথবা নিজের কামিজের আস্তিনে সেলাই করে দিতে পারেন, অথবা অন্য কোনো উপায়। আমি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি চান। রহিম আলী কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আপনি খুব ভালো মানুষ ভাই সাহেব, কিন্তু আমার মনে হয় আমি যে পদ্ধতিটি গ্রহণ করেছি তা যথেষ্ট। আমি নিজের স্বভাবের ওপর ভরসা রাখি। শামসুদ্দিনের মনে বিরক্তি জাগল। সে এত চেষ্টা করল, কিন্তু রহিম আলী পরিষ্কার করে বলল না। সে ভাবল হয়তো রাতে আবারও চেষ্টা করতে হবে। দুজনে আবার পথ চলার জন্যে উঠল। পথে চলার সময় শামসুদ্দিন কয়েকবার রহিম আলীকে পরখ করার চেষ্টা করল। সে বিভিন্নভাবে কথা বলল, কখনো ভয় দেখানোর চেষ্টা করল যে পথে ডাকাত মিলতে পারে, কখনো বিশ্বাস জন্মানোর চেষ্টা করল যে সে নিজে খুব অভিজ্ঞ এবং তাকে সাহায্য করতে পারে। কিন্তু রহিম আলী প্রতিবার খুব শান্তভাবে জবাব দিত এবং নিজের কথায় অটল থাকত। শামসুদ্দিন এখনও পর্যন্ত এমন শিকার পায়নি যে এতটা কঠিন। সন্ধ্যা হল, দূরে আরও একটি সরাইখানা দেখা গেল। শামসুদ্দিন বলল, আজ আবারও এখানেই থেকে যাই। রহিম আলী সাঁই দিল। দুজনে সরাইখানায় প্রবেশ করল। সেখানেও কিছু মুসাফির ছিল। শামসুদ্দিন এবং রহিম আলী একটি কোনায় নিজেদের জায়গা করে নিল, নামাজ পড়ল এবং খাবার খেল। রাত হল। রহিম আলী নিজের পুটলি শিয়রে রেখে ঘুমিয়ে পড়ল। শামসুদ্দিন শুয়ে পড়ল ঠিকই, কিন্তু তার চোখ খোলা রইল। সে আবারও সুযোগের অপেক্ষায় ছিল। যখন সরাইখানায় সব মানুষ ঘুমিয়ে পড়ল, তখন শামসুদ্দিন ধীরে ধীরে নিজের মাথা তুলল। সে দেখল রহিম আলী গভীর ঘুমে আচ্ছন্ন। সে ভাবল আজ তো পুরোপুরি তল্লাশি নিতে হবে। বোচকায় নেই, তবে নিশ্চয়ই অন্য কোথাও আছে। শামসুদ্দিন আস্তে আস্তে রহিম আলীর দিকে সরতে শুরু করল। সে প্রথমে বোচকা স্পর্শ করল, তারপর ধীরে ধীরে রহিম আলীর কোমরের কাছে হাত নিয়ে গেল, কিন্তু সেখানেও কিছু ছিল না। তারপর সে রহিম আলীর পাগড়ির দিকে তাকাল। সে ভাবল হয়তো পাগড়িতে কিছু আছে। সে খুব আস্তে করে পাগড়ি স্পর্শ করল, কিন্তু পাগড়িতেও কিছু ছিল না। শামসুদ্দিন অবাক ছিল, শেষ পর্যন্ত গয়না কোথায়? সে রহিম আলীর জুতো দেখল। সে ধীরে ধীরে জুতো তুলল এবং সেগুলো হাঁটড়ে দেখল, কিন্তু জুতোতেও কিছু ছিল না। এখন শামসুদ্দিনের মাথায় কিছুই আসছিল না। সে সব জায়গা দেখে ফেলেছিল, কিন্তু কোথাও কিছু মেলেনি। রহিম আলী কি তবে মিথ্যে বলেছে? ওর কাছে কি তবে গয়না ছিলই না? কিন্তু তবেও এত খুশি কেন ছিল? শামসুদ্দিনের মাথায় প্রশ্নের ঝড় উঠতে লাগল। সে ভাবল হয়তো রহিম আলী গয়না অন্য কোথাও রেখে দিয়েছে, হয়তো পথে কারো কাছে আমানত রেখে এসেছে, অথবা হয়তো সে মিথ্যে বলেছে। শামসুদ্দিন হতাশ হয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। তার মনে রাগ এবং হতাশা দুইই ছিল। সে এত সময় নষ্ট করল, এত পরিশ্রম করল, কিন্তু কিছুই হাতে আসলো না। সে ভাবতে লাগল যে সকালে উঠে সে রহিম আলীর থেকে আলাদা হয়ে যাবে। এখন এর সাথে থাকার কোনো ফায়দা নেই। রাত কেটে গেল, সকাল হল। রহিম আলী উঠল এবং নিজের প্রতিদিনের কাজে লেগে পড়ল।
শামসুদ্দিনও উঠল, কিন্তু তার মুখে হতাশা ছিল। দুজনে নামাজ পড়ল, তারপর চা পান করল। রহিম আলী বলল, ভাই সাহেব, আজ আমরা একসাথে চলব। আমার গ্রামও কাছে চলে এসেছে। শামসুদ্দিন ভাবল আরও একটু দেখে নেওয়া যাক, হয়তো পথে কিছু জানা যাবে। দুজনে সরাইখানা থেকে বের হল এবং চলতে লাগল। পথে শামসুদ্দিন আবারও রহিম আলীর সাথে কথা বলা শুরু করল। সে জিজ্ঞেস করল, রহিম আলী সাহেব, আপনার গ্রাম আর কত দূরে? রহিম আলী বলল, এই তো একটু দূরেই ভাই সাহেব, ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। শামসুদ্দিন বলল, আচ্ছা, তবে আপনি বাড়ি পৌঁছে কি করবেন? রহিম আলী খুশিতে বলল, বাড়ি পৌঁছে সবার আগে নিজের স্ত্রী আর মেয়েকে গয়না দেখাব, তারা খুব খুশি হবে। তারপর বিয়ের প্রস্তুতি শুরু করব। শামসুদ্দিনের বুক আবারও ধক করে উঠল। তবে গয়না আছে, কিন্তু কোথায়? সে জিজ্ঞেস করল, তা আপনি গয়না কত দিয়ে কিনলেন? রহিম আলী বলল, প্রায় 200 টাকার, সোনার কিছু কঙ্কন, একটি হার এবং কিছু দুল। বড় কষ্টে এই টাকা জমাতে পেরেছিলাম। শামসুদ্দিনের মাথায় আবারও লালসা জাগল। 200 টাকা, এটা তো বড় অঙ্ক। যদি এটা পাওয়া যায় তবে মাসখানেক আরামে কেটে যাবে। কিন্তু প্রশ্ন সেই একই, গয়না আছে কোথায়? শামসুদ্দিন শেষ চেষ্টা হিসেবে বলল, রহিম আলী সাহেব, আমি আপনাকে সত্যি বলছি, আমি খুব চিন্তিত আপনার জন্য। আপনার কাছে এত মূল্যবান জিনিস আছে আর আপনি এত নিশ্চিন্ত। আমার ভয় হয় কোথাও কেউ আপনাকে ঠকিয়ে না দেয়। আপনি আমাকে বলুন যে আপনি গয়না কোথায় রেখেছেন, আমি আপনার সুরক্ষায় সাহায্য করব। রহিম আলী শামসুদ্দিনের চোখের দিকে তাকাল। তারপর সে হালকা হাসির সাথে বলল, ভাই সাহেব, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আমি আপনাকে একটি কথা বলি, আমি গয়না তো কিনেছিলাম, কিন্তু তারপর ভাবলাম এগুলো সাথে নিয়ে চলা ঠিক নয়। তাই আমি শহরেই আমার এক আত্মীয়র কাছে আমানত রেখে এসেছি। সে বিয়ের সময় নিজেই এসে দিয়ে যাবে। শামসুদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার সব আশা ধুলোয় মিশে গেল। সে এত পরিশ্রম করল, এত সময় লাগাল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হাতে আসলো না। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। সে নিরাশ হয়ে বলল, আচ্ছা, তবে আপনার কাছে কিছুই নেই? রহিম আলী সোজাভাবে বলল, না ভাই সাহেব, আমার কাছে শুধু আমার পুরনো কাপড় আছে আর সামান্য কিছু খাবার, বাকি কিছুই নেই। শামসুদ্দিনের মন ভেঙে গেল। সে ভাবল এখন এই কৃষকের সাথে থাকার কোনো ফায়দা নেই, সে নিজের সময় নষ্ট করছে। সে স্থির করল যে এখন সে রহিম আলীর থেকে আলাদা হয়ে যাবে। কিছুক্ষণ পর পথে একটি মোড় আসল। একটি রাস্তা ডানে যেত আর একটি বামে। শামসুদ্দিন বলল, রহিম আলী সাহেব, আমাকে ডানে যেতে হবে, আমার পথ আলাদা। রহিম আলী বলল, ঠিক আছে ভাই সাহেব, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন, আপনার সঙ্গ খুব ভালো ছিল। শামসুদ্দিন অনিচ্ছা সত্ত্বেও সালাম করল এবং ডান দিকের পথে হাঁটা শুরু করল। রহিম আলী বাম দিকের পথে চলতে লাগল। শামসুদ্দিন কিছুটা ধীরে গেল, তারপর সে পেছনে ফিরে তাকাল। রহিম আলী নিজের পথে চলে যাচ্ছিল। শামসুদ্দিনের মনে রাগ এবং হতাশা ছিল। সে 2 দিন বরবাদ করে দিল, কিছুই হাতে আসলো না। সে ভাবতে লাগল এখন সামনে কোনো শিকার খুঁজতে হবে, কিন্তু এখন তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। সে ক্লান্ত এবং হতাশ ছিল। কিছুক্ষণ পর শামসুদ্দিন ভাবল যে হয়তো রহিম আলী আবারও মিথ্যে বলেছে, হয়তো ওর কাছে এখনও গয়না আছে। সে স্থির করল যে সে লুকিয়ে রহিম আলীর পেছনে যাবে। যদি রহিম আলীর কাছে গয়না থাকে তবে বাড়ি পৌঁছে নিশ্চয়ই বের করবে, তখন সে সুযোগ বুঝে ছিনিয়ে নেবে। শামসুদ্দিন ফিরে আসল। সে দূর থেকে রহিম আলীকে দেখল। তারপর সে গা ঢাকা দিয়ে তার পেছনে চলতে লাগল। রহিম আলী এই বিষয়ে বিন্দুমাত্র জানত না। সে নিজের পথে চলছিল, কখনো কখনো গান গুনগুন করছিল, কখনো আকাশের দিকে তাকিয়ে হাসছিল। শামসুদ্দিন গাছ আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে তার পিছু পিছু চলছিল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে ভাবল এখন তো জানাই যাবে যে শেষ পর্যন্ত রহস্যটা কি। শামসুদ্দিন গাছ আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রহিম আলীর পেছনে চলছিল। তার নজর রহিম আলীর প্রতিটি নড়াচড়ার উপর টিকেছিল। সে ভাবছিল যে যদি রহিম আলী মিথ্যে বলে থাকে এবং তার কাছে গয়না থাকে তবে বাড়ি পৌঁছতেই নিশ্চয়ই বের করবে। তখন আমি সুযোগ বুঝে সবকিছু ছিনিয়ে নেব। রহিম আলী নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিল। তার কদমে একটি অদ্ভুত গতি ছিল, যেমন কেউ নিজের বাড়ির দিকে ফেরে। তার চেহারায় খুশি ছিল। সে মাঝে মধ্যে থেমে আকাশের দিকে তাকাত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। শামসুদ্দিন দূর থেকে এই সব কিছু দেখছিল। তার মনে বিস্ময় ছিল যে এই লোকটি এত নিশ্চিন্ত কিভাবে। যদি এর কাছে কিছু না থাকে তবে এত খুশি কেন, আর যদি কিছু থাকে তবে এতটা বেপরোয়া কিভাবে। কিছুক্ষণ চলার পর রহিম আলী একটি গ্রামের কাছে পৌঁছাল। গ্রামটি ছোট ছিল।
কাঁচা ঘরবাড়ি, ক্ষেত এবং দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজিমা। গ্রামের বাইরে কিছু বাচ্চা খেলছিল। যেমনই তারা রহিম আলীকে দেখল, অমনি দৌড়ে তার কাছে চলে আসলো। চাচা এসেছেন, চাচা এসেছেন। রহিম আলী বাচ্চাদের মাথায় আদর করে হাত বুলিয়ে দিল। তারপর সে গ্রামের ভেতরে চলে গেল। শামসুদ্দিন গ্রামের বাইরেই একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল। সে ভাবল যে এখন একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে রহিম আলী কী করে। শামসুদ্দিন দেখল যে রহিম আলী একটি বাড়ির ভেতর চলে গেল। সেই বাড়িটি গ্রামের মাঝখানে ছিল। কাঁচা দেওয়াল, খড়ের ছাল এবং সামনে একটি ছোট আঙিনা। শামসুদ্দিন অপেক্ষা করল। কিছুক্ষণ পর সে দেখল যে রহিম আলীর বাড়ি থেকে একজন মহিলা বাইরে আসলো। তিনি রহিম আলীর স্ত্রী বলে মনে হচ্ছিল। তার সাথে একটি যুবতী মেয়েও ছিল। সে রহিম আলীর মেয়ে হবে। দুজনেই খুব খুশি দেখাচ্ছিল। শামসুদ্দিন ভাবল যে এখন রহিম আলী নিশ্চয়ই গয়না বের করবে। সে গ্রামে ঢোকার পথ খুঁজল। সে সাবধানে গ্রামের এক কোণ দিয়ে ভেতরে আসলো। তারপর দেওয়াল ঘেঁষে চলতে চলতে রহিম আলীর বাড়ির পেছনে পৌঁছে গেল। সেখানে একটি জানালা ছিল যা দিয়ে ভেতরের দৃশ্য দেখা যাচ্ছিল। শামসুদ্দিন জানালার কাছে গিয়ে ভেতরে উঁকি দিল। ভেতরে রহিম আলী নিজের স্ত্রী এবং মেয়ের সাথে বসেছিল। সে নিজের বোঁচকা খুলছিল। শামসুদ্দিনের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। সে ভাবলে যে এখন তো জানা যাবে। রহিম আলী বোঁচকা থেকে নিজের পুরনো কাপড় বের করল। তারপর সে একটি ছোট পুটলি বের করল। শামসুদ্দিনের চোখ চকচক করে উঠল। এই তো সেই পুটলি, এতেই গয়না থাকবে। রহিম আলী পুটলিটি খুলল। তাতে কিছু শুকনো মেওয়া বের হল, বাদাম, কিশমিশ আর আখরোট। সে নিজের মেয়েকে দিয়ে বলল, বেটি, এটা তোর জন্য এনেছি, খেয়ে নিস, শক্তি পাবি। শামসুদ্দিনের দম আটকে গেল। মেওয়া, শুধু মেওয়া, গয়না কোথায়? রহিম আলীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আর গয়না? আপনি গয়না নিয়েছিলেন না? রহিম আলী হেসে বলল, হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু আমি শহরেই মোহাম্মদ ভাইয়ের কাছে রেখে দিয়েছি। তিনি বললেন যে তিনি বিয়ের দিন নিজেই এসে দিয়ে যাবেন। রাস্তায় চুরির ভয় ছিল, তাই ওখানেই রেখে এসেছি। তার স্ত্রী বললেন, ভালোই করেছেন, আজকাল রাস্তা নিরাপদ নয়। আল্লাহর শুক্রিয়া যে আপনি সুস্থভাবে পৌঁছে গিয়েছেন। শামসুদ্দিনের মুখ পুরোপুরি শুকিয়ে গেল। তবে কি রহিম আলী সত্যি বলেছিল? তার কাছে কিছুই ছিল না, সে গয়না শহরেই রেখে দিয়েছিল। শামসুদ্দিনের মনে রাগ, হতাশা আর লজ্জা সব একসাথেই উথলে উঠল। সে 2টি দিন বরবাদ করে দিল। এত পরিশ্রম করল, এত চালাকি করল, কিন্তু শেষে কিছুই হাতে আসলো না। সে জানালা থেকে সরে আসলো এবং ভাবতে লাগল, এখন কি করি, এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু তার পা সরার আগেই হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পেল। কিছু লোক কথা বলছিল। শামসুদ্দিন মনোযোগ দিয়ে শুনল। আওয়াজগুলো রহিম আলীর বাড়ির সামনে থেকে আসছিল। সে সাবধানে এগিয়ে গিয়ে দেখল সেখানে রহিম আলীর প্রতিবেশীরা দাঁড়িয়েছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। একজন লোক বলল, আরে, রহিম আলী তো শহর থেকে চলে এলো, তার মেয়ের বিয়ে সামনে, নিশ্চয়ই গয়নাগাটি এনেছে। দ্বিতীয় লোক বলল, হ্যাঁ, রহিম আলী খুব সৎ মানুষ, পরিশ্রম করে পয়সা জমায়, এইবার ফসলও খুব ভালো হয়েছে তার। তৃতীয় লোক বলল, আল্লাহ তাকে সুখী রাখুন, খুব ভালো মানুষ, গরিব কিন্তু দিলটা পরিষ্কার। শামসুদ্দিন এই সব কিছু শুনছিল। তার মনে এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। মানুষ রহিম আলীর প্রশংসা করছিল, তাকে সৎ বলছিল, ভালো মানুষ বলছিল। আর সে নিজে, সে একজন ঠগ ছিল যে অন্যকে লুট করত, যাকে কেউ সম্মান করত না। শামসুদ্দিন হঠাৎ নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য হল। সে কত মানুষকে ঠুকিয়েছে, কত মানুষের ক্ষতি করেছে, কিন্তু আজ সে একজন সহজ সরল কৃষকের থেকে কিছুই হাসিল করতে পারল না। উল্টো সে নিজেই ক্লান্ত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। শামসুদ্দিন সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেল। সে গ্রামের বাইরে এলো এবং একটি গাছের নিচে বসে পড়ল। তার মন ভারাক্রান্ত ছিল। তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল। সে ভাবল, আমি এত চালাকি করলাম, কিন্তু শেষে আমিই বোকা বনে গেলাম। রহিম আলী আমার সাথে মিথ্যে বলেনি, সে পরিষ্কার বলেছিল যে সে গয়না শহরে রেখে এসেছে। কিন্তু আমি তাকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম সে মিথ্যে বলছে, আমি তাকে ঠকানোর ধান্দায় রইলাম, কিন্তু আসলে আমি নিজেই নিজের চালাকির ফাঁদে ফেসে গেলাম। শামসুদ্দিন অনুভব করল যে রহিম আলীর মতো মানুষ পৃথিবীতে কমই হয়, যারা সত্যি কথা বলে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, যারা নিশ্চিন্ত থাকে কারণ তাদের নিয়ত পরিষ্কার থাকে। আর সে নিজে, সে সবসময় সন্দেহ করত, সবসময় অন্যকে ধোঁকা দেওয়ার কথা ভাবত, সবসময় লোভে থাকত। শামসুদ্দিন কিছুক্ষণ বসে রইল। তারপর সে স্থির করল যে এখন তাকে সামনে এগোতে হবে, এখানে বসে থেকে কোনো লাভ নেই। সে উঠল এবং হাঁটতে লাগল, কিন্তু তার কদম ভারী ছিল, তার মন ভারাক্রান্ত ছিল।
পথে চলতে চলতে শামসুদ্দিনের মাথায় হঠাৎ আরেকটি চিন্তা আসল। সে ভাবল, যদি আমি রহিম আলীর গ্রামের পাশে থেকে যাই এবং দেখি যে যখন বিয়ের সময় গয়না আসবে তখন আমি সেগুলো ছিনিয়ে নেব। এটা ভেবে তার মনে আবারও লোভ জেগে উঠল। সে স্থির করল যে সে গ্রামের পাশেই কোনো জঙ্গলে লুকিয়ে থাকবে, তারপর বিয়ের দিন সুযোগ বুঝে গয়না হাতিয়ে নেবে। শামসুদ্দিন গ্রামের পাশে একটি জঙ্গলে চলে গেল। সেখানে সে একটি আস্তানা বানিয়ে নিল। সে প্রতিদিন গ্রামের দিকে নজর রাখত, মাঝে মধ্যে গ্রামের বাইরে গিয়ে মানুষের কথা শুনত। সে জানতে পারল যে রহিম আলীর মেয়ের বিয়ে আগামী মাসে। বিয়ের তোড়জোড় চলছে। শামসুদ্দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। দিন কাটতে লাগল। শামসুদ্দিন জঙ্গলে থাকত, মাঝে মধ্যে পাশের লোকালয়ে গিয়ে খাবার কিনে আনত, তারপর আবার জঙ্গলে ফিরে আসত। তার সমস্ত মনোযোগ ছিল রহিম আলীর গ্রামের ওপর। সে প্রতিদিন ভাবত যে বিয়ের দিন কিভাবে গয়না ছিনিয়ে নেবে। অবশেষে বিয়ের দিন চলে আসলো। গ্রামে খুব জাঁকজমক ছিল, মানুষজন আসছিল, বিয়ের তোড়জোড় হচ্ছিল। শামসুদ্দিন দেখল যে শহর থেকে কিছু লোক এসেছে। তাদের মধ্যে একজন লোকের কাছে একটি পুঁটলি ছিল। শামসুদ্দিন ভাবল, এই তো, এই পুঁটলিতেই গয়না থাকবে। সেই লোকটি রহিম আলীর বাড়ির ভেতরে চলে গেল। শামসুদ্দিন ভাবল যে এখন তাকে সুযোগের অপেক্ষা করতে হবে। বিয়ের আচার অনুষ্ঠান চলছিল, লোকজন ব্যস্ত ছিল। শামসুদ্দিন গ্রামের বাইরে লুকিয়েছিল। সে ভাবছিল কিভাবে ভেতরে যাবে, কিভাবে গয়না ছিনিয়ে নেবে। কিন্তু গ্রামে এত লোক ছিল যে ভেতরে যাওয়া কঠিন মনে হচ্ছিল। শামসুদ্দিন কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবল যে হয়তো বিয়ের পর যখন বরযাত্রী যাবে তখন রাস্তায় কোনো সুযোগ পাওয়া যাবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, কোণে বিদায় দেওয়া হলো, বরযাত্রী রওনা দিল। রহিম আলীও সাথে ছিল, আরও কিছু লোকও ছিল। শামসুদ্দিন ভাবল যে এখন সুযোগ। সে দূর থেকে বরযাত্রীর পেছনে চলতে লাগল। পথে একটি জনমানবহীন জায়গা আসলো। শামসুদ্দিন ভাবল যে এখানে আক্রমণ করা উচিত। কিন্তু সে কিছু করার আগেই বরযাত্রী একটি মোড়ে এসে থেমে গেল। সেখানে আরও কিছু লোক দাঁড়িয়েছিল, তারা বরযাত্রীদের স্বাগত জানালো। শামসুদ্দিনের পরিকল্পনা আবারও ব্যর্থ হল। বরযাত্রী এগোতে থাকল, শামসুদ্দিন পেছনে পেছনে চলতে থাকল, কিন্তু সে কোনো সুযোগ পেল না। অবশেষে বরযাত্রী বরের গ্রামে পৌঁছে গেল। সেখানেও খুব ভিড় ছিল। বিয়ের উৎসব চলতে লাগল। শামসুদ্দিন বাইরেই রয়ে গেল। তার ভেতরে যাওয়ার সাহস হল না। রাত হল, বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হল। রহিম আলী এবং বাকি লোকজন ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। শামসুদ্দিন ভাবল যে এখন ফেরার পথে নিশ্চয়ই কোনো সুযোগ পাওয়া যাবে। বরযাত্রী ফিরে চলতে লাগল। শামসুদ্দিন আবারও পেছনে পেছনে চলতে লাগল। পথে একটি জায়গা আসলো যেখানে শুধু রহিম আলী এবং ২-৩ জন লোকই ছিল, বাকিরা এগিয়ে গিয়েছিল। শামসুদ্দিন ভাবল যে এখন সুযোগ। সে নিজের মুখ কাপড় দিয়ে ঢাকল, তারপর হঠাৎ রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। সে বলল, দাঁড়িয়ে যাও, যা কিছু মূল্যবান আছে দিয়ে দাও, নয়তো ভালো হবে না। রহিম আলী এবং তার সঙ্গীরা চমকে গেল, কিন্তু রহিম আলী শান্তভাবে বলল, ভাই সাহেব, আমাদের কাছে কিছুই নেই, আমরা তো শুধু বিয়ে বাড়ি থেকে ফিরছি। শামসুদ্দিন রেগে গিয়ে বলল, মিথ্যে বলো না, আমি জানি তোমাদের কাছে গয়না আছে, তাড়াতাড়ি দিয়ে দাও। রহিম আলীর একজন সঙ্গী বলল, আরে ভাই, গয়না তো কনেকে পরিয়ে দেওয়া হয়েছে, সে তো বরের বাড়ি চলে গিয়েছে, আমাদের কাছে কিছুই নেই, আমরা গরিব মানুষ, শুধু বিয়ে দিয়ে ফিরছি। শামসুদ্দিনের সমস্ত তেজ নিভে গেল। সে অনুভব করল যে সে আবারও ভুল করেছে। গয়না তো কনের সাথে চলে গিয়েছে, আর কনে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। এখন তার কাছে কিছুই থাকল না। শামসুদ্দিন রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে রইল। তার হাত ঢিলে হয়ে গেল, চেহারায় হতাশা নেমে আসল। রহিম আলী এবং তার সঙ্গীরা তাকে সেখানেই ফেলে রেখে এগিয়ে গেল। শামসুদ্দিন তাদের আটকানোর চেষ্টা করল না। তার ভেতরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে রাস্তার ধারের একটি পাথরের ওপর বসে পড়ল। তার মাথায় নানা চিন্তা আসছিল। সে ভাবল যে সে কত বড় ভুল করেছে। মাসখানেক বরবাদ করে দিল, রহিম আলীর পেছনে লেগে রইল, জঙ্গলে লুকিয়ে রইল, না খেয়ে না দিয়ে থাকল, আর শেষে কিছুই হাতে আসলো না। গয়না তো কনের সাজে চলে গেল, আর সে এখানে বসে আছে, খালি হাতে, ক্লান্ত এবং বিপর্যস্ত। শামসুদ্দিনের নিজের পুরো জীবনের কথা মনে পড়তে লাগল। সে কত মানুষকে ঠকিয়েছিল, কত চালাকি করেছিল, কত মিথ্যে বলেছিল, কিন্তু আজ সে কি পেল? কিছুই না, শুধু ক্লান্তি, হতাশা আর লজ্জা। তার মনে এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। সে ভাবতে লাগল যে রহিম আলীর মতো একজন মানুষ এতটা সুখী কিভাবে থাকতে পারে। তার কাছে বেশি টাকা ছিল না, সে একজন গরিব কৃষক ছিল, কিন্তু তবুও সে সবসময় হাসত, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। তার মনে কারো জন্য ঘৃণা ছিল না। সে সহজ সরল ছিল, সৎ ছিল, এবং মানুষ তাকে সম্মান করত। আর নিজে শামসুদ্দিন,
তার কাছে ঠকিয়ে কামানো টাকা ছিল, কিন্তু সে কখনো শান্তি পেত না। সব সময় ভয় লাগত যে ধরা না পড়ে যায়। সব সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াত। মানুষ তাকে ঘৃণা করত, তাকে কেউ সম্মান করত না। তার কোনো বন্ধু ছিল না, কোনো আপনজন ছিল না। শামসুদ্দিন হঠাৎ অনুভব করল যে সে নিজের জীবনে কতটা ভুল পথ বেছে নিয়েছিল। সে অন্যদের ক্ষতি করে টাকা কামিয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা তাকে আনন্দ দিতে পারেনি। সে সবসময় অস্থির থাকত, সবসময় দুশ্চিন্তায় থাকত। রাতে তার ঘুম আসত না, সবসময় ভীত থাকত। শামসুদ্দিন সেখানেই বসে রইল। রাত গভীর হল, আকাশে তারা জ্বলছিল, ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু শামসুদ্দিনের কিছুই অনুভূত হচ্ছিল না। তার মন ভারাক্রান্ত ছিল, তার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, আমি নিজের জীবন বরবাদ করে ফেলেছি। কিছুক্ষণ পর শামসুদ্দিন দূর থেকে আওয়াজ শুনতে পেল। কিছু লোক আসছিল, ওরাই রহিম আলী এবং তার সঙ্গীরা ছিল। তারা ফিরে আসছিল। শামসুদ্দিন দ্রুত নিজের মুখ ঢেকে নিল, কিন্তু তারপর সে ভাবল, এখন আর লুকিয়ে লাভ কি? সে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে নিজের মুখ থেকে কাপড় সরিয়ে নিল এবং ওখানেই বসে রইল। রহিম আলী এবং তার সঙ্গীরা তার কাছে আসলো। তারা দেখল সেই লোকটি ওখানে বসে আছে যে তাদের আটকে ছিল। রহিম আলীর সঙ্গীরা বলল, আরে, এ তো সেই ডাকাত, একে ধরে ফেলি। কিন্তু রহিম আলী তাদের থামিয়ে দিয়ে বলল, থামো ভাই, দেখো ও কতটা বিপর্যস্ত লাগছে। শামসুদ্দিন মাথা তুলে রহিম আলীর দিকে তাকালো। তার চোখে জল ছিল, সে কাঁদছিল। রহিম আলী তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই সাহেব, আপনি এতটা বিপর্যস্ত কেন? শামসুদ্দিন ভাঙা গলায় বলল, আমি একজন ঠগ, আমি মানুষকে ধোঁকা দিই, আমি আপনাকেও ঠকানোর চেষ্টা করেছিলাম। আমি বেশ কয়েকদিন ধরে আপনার পেছনে লেগেছিলাম, কিন্তু আমার হাতে কিছুই আসেনি, আর এখন নিজের জীবনের ওপর আমার ঘৃণা হচ্ছে। রহিম আলীর সঙ্গীরা অবাক হয়ে গেল। তারা বলল, তবে তুমিই সেই ঠগ? তুমি রহিম আলীর পিছু নিয়েছিলে, তুমি আমাদের রাস্তায় আটকেছিলে। রহিম আলী, তুমি একে ধরে ফেলো, এর সাজা হওয়া উচিত। কিন্তু রহিম আলী শান্তভাবে বলল, না ভাই, এ তো নিজেই বিপর্যস্ত, এর সাজার নয় বরং সাহায্যের প্রয়োজন। রহিম আলী শামসুদ্দিনের পাশে বসে বলল, ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আল্লাহ খুব দয়ালু, তিনি সবাইকে ক্ষমা করে দেন। যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন, তবে আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। শামসুদ্দিন চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু আমি কত মানুষকে ঠকিয়েছি, কতজনের ক্ষতি করেছি, আমি কিভাবে ক্ষমা চাইব? রহিম আলী বুঝিয়ে বলল, দেখুন ভাই সাহেব, ভুল প্রতিটি মানুষেরই হয়, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে নেয় এবং তা শুধরানোর চেষ্টা করে, সে আল্লাহর পছন্দনীয় হয়। আপনি নিজের ভুলগুলো মেনে নিন, যাদের ক্ষতি করেছেন তাদের কাছে ক্ষমা চান, যদি সম্ভব হয় তবে তাদের হক তাদের ফিরিয়ে দিন, আর এখন থেকে সততার জীবন যাপনের সিদ্ধান্ত নিন। শামসুদ্দিন রহিম আলীর কথাগুলো খুব মন দিয়ে শুনল। তার মনে এক আশার আলো জেগে উঠল। সে ভাবল যে হয়তো সেও নিজের জীবন বদলাতে পারে, হয়তো সেও রহিম আলীর মতো হতে পারে, হয়তো সেও শান্তিতে বাঁচতে পারে। শামসুদ্দিন রহিম আলীকে জিজ্ঞেস করল, কিন্তু আমি কোথা থেকে শুরু করব, আমি কি করব? রহিম আলী হেসে বলল, সবার আগে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চান, তারপর স্থির করুন যে আপনি আর ঠকবাজি করবেন না। তারপর এমন কোনো কাজ খুঁজুন যা হালাল হয়, পরিশ্রমের হয়, হয়তো আয় কম হবে কিন্তু তাতে বরকত থাকবে। আর মানুষের সাহায্য করুন, যারা অভাবী তাদের পাশে দাঁড়ান। ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে। শামসুদ্দিনের মনে একটি নতুন আলো জ্বলে উঠল। সে রহিম আলীর হাত ধরে বলল, আপনি খুব ভালো মানুষ, আমি আপনাকে ঠকানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে এখন থেকে আর কখনো কাউকে ঠকাব না, আমি আমার জীবন বদলে ফেলব। রহিম আলী তার কাঁধে হাত রেখে বলল, আল্লাহ আপনার সাহায্য করবেন ভাই সাহেব, আপনি আপনার সংকল্পে অটল থাকুন। কষ্ট নিশ্চয়ই হবে, কিন্তু অসম্ভব নয়। পরিশ্রম দিয়ে কাজ করুন, সততার সাথে বাঁচুন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে সঠিক পথ দেখাবেন। শামসুদ্দিন দাঁড়িয়ে উঠে বলল, আমি আমার কোমরে যে টাকা বেঁধে রেখেছি সেগুলো ঠকিয়ে কামানো, আমি এগুলো কোনো মসজিদে দিয়ে দেব অথবা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। আমি এখন পরিষ্কার মনে নতুন শুরু করতে চাই। রহিম আলী খুশিতে বলল, মাশাল্লাহ, এটা খুব ভালো সিদ্ধান্ত, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। শামসুদ্দিন রহিম আলীকে সালাম করল, তারপর সেখান থেকে রওনা দিল। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, এমন শান্তি যা সে কখনো পায়নি। সে স্থির করল যে এখন থেকে সে তার জীবন বদলে ফেলবে,
সে সততার সাথে কাজ করবে, মানুষের সাহায্য করবে, ভালো মানুষ হবে। শামসুদ্দিন পাশের শহরে গেল। ওখানকার মসজিদে সে তার সমস্ত টাকা দান করে দিল। তারপর সে একটি দোকানে কাজ খুঁজল। দোকানদারের তার পরিশ্রম ভালো লাগল। সে তাকে কাজে রেখে নিল। শামসুদ্দিন দিন রাত পরিশ্রম করে কাজ করল। সে সকালে তাড়াতাড়ি আসত, দেরি পর্যন্ত কাজ করত এবং সততার সাথে কাজ করত। দোকানদার তার ওপর খুব খুশি ছিল। ধীরে ধীরে মানুষ শামসুদ্দিনকে চিনতে লাগল। তারা তাকে একজন সৎ এবং পরিশ্রমী মানুষ হিসেবে জানতে লাগল। শামসুদ্দিনের জীবন বদলে গেল। এখন রাতে তার ঘুম আসত, তার মনে শান্তি ছিল, সে খুশি থাকত। মানুষ তার সাথে ভালো করে কথা বলত, তাকে সম্মান করত। কয়েক মাস পর শামসুদ্দিন ভাবল যে তার রহিম আলীর সাথে দেখা করা উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ রহিম আলী তার জীবন বদলে দিয়েছিল। শামসুদ্দিন ছুটি নিল এবং রহিম আলীর গ্রামের দিকে রওনা দিল। যখন সে গ্রামে পৌঁছাল তখন সে দেখল রহিম আলী খেতে কাজ করছে। শামসুদ্দিন তার কাছে গেল এবং সালাম করল। রহিম আলী তার দিকে তাকাল। প্রথমে সে চিনতে পারল না, তারপর তার মনে পড়ল। সে খুশিতে বলল, আরে ভাই সাহেব, কেমন আছেন আপনি? শামসুদ্দিন হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার কারণে আমার জীবন বদলে গিয়েছে। আমি এখন সততার সাথে কাজ করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। রহিম আলী খুশিতে তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহর শুকরিয়া, আমার খুব আনন্দ হচ্ছে যে আপনি নিজের জীবন বদলে নিয়েছেন। এটা তো আল্লাহর দয়া। আমি তো শুধু আপনাকে উপদেশ দিয়েছিলাম, আসল কাজ তো আপনি নিজে করেছেন। শামসুদ্দিন বলল, না রহিম আলী সাহেব, যদি আপনি সেদিন আমাকে ওই রহস্য না বোঝাতেন তবে আমি আজও ওখানেই থাকতাম, ঠগ, অসাধু, ভীত আর বিপর্যস্ত। কিন্তু রহিম আলীর মহত্ব আর জীবন বদলে দিল। রহিম আলী তাকে ক্ষমা করল, তাকে বোঝালো, তাকে পথ দেখালো এবং আজ সে একটি নতুন জীবন যাপন করছে। শামসুদ্দিন শহরে পৌঁছাল। সে নিজের কাজে ফিরে গেল। সে আগের চেয়েও বেশি পরিশ্রম করে কাজ করতে লাগল। সে মানুষকে সাহায্য করতে লাগল। যারা অভাবী তাদের সাহায্য করত, যারা বিপর্যস্ত তাদের বোঝাত, যারা ভুল পথে থাকত তাদের সঠিক পথ দেখাত। ধীরে ধীরে শামসুদ্দিন শহরে একজন ভালো মানুষ হিসাবে পরিচিত হয়ে উঠল। মানুষ তাকে সম্মান করতে লাগল, তার পরামর্শ নিতে লাগল, তাকে নিজের বন্ধু বলে মানতে লাগল। শামসুদ্দিনের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অনেক বছর পর যখন শামসুদ্দিন বৃদ্ধ হয়ে গেল তখন সে নিজের জীবনকে মনে করত। তার নিজের পুরনো জীবনের কথা মনে পড়ত, যখন সে ঠগ ছিল, যখন সে মানুষকে ধোঁকা দিত, যখন সে লুকিয়ে ফিরত। কিন্তু পরক্ষণেই তার রহিম আলীর কথা মনে পড়ত, সেই কৃষক যে তার জীবন বদলে দিয়েছিল, যে তাকে ক্ষমা করেছিল, যে তাকে পথ দেখিয়েছিল। শামসুদ্দিন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। সে রহিম আলীর জন্য দোয়া করত। সে ভাবত যদি রহিম আলী না থাকত তবে তার জীবন কেমন হতো। সে আজও ঠগ থাকত, আজও পালিয়ে বেড়াত, আজও বিপর্যস্ত থাকত। কিন্তু রহিম আলীর মহত্ব তাকে বাঁচিয়ে নিল, তাকে একটি নতুন জীবন দিল, শান্তি দিল, আনন্দ দিল। শামসুদ্দিনের কাহিনী শহরে বিখ্যাত হয়ে গেল। মানুষ একে অপরকে শোনাত কিভাবে একজন ঠগ নিজের জীবন বদলে নিল, কিভাবে একজন অসাধু মানুষ সৎ হয়ে গেল, কিভাবে একজন কৃষকের মহত্ব একজন ঠগের জীবন বদলে দিল। এই কাহিনী মানুষকে শেখাত যে মহত্বের শক্তি কত বড় হয়, ক্ষমার শক্তি কত বড় হয়, এবং কোনো মানুষ যদি মন থেকে চায় তবে নিজের জীবন বদলে ফেলতে পারে। বন্ধুরা, এই কাহিনী আমাদের অনেক কিছু শেখায়। সবথেকে প্রথম কথা এই যে বুদ্ধিমত্তা শক্তির চেয়ে বড়। রহিম আলী একজন সাধারণ কৃষক ছিল। তার কাছে না বেশি টাকা ছিল না শক্তি, কিন্তু তার বুদ্ধিমত্তা তাকে বাঁচিয়ে নিল। সে শামসুদ্দিন ঠগকে এমনভাবে ওলকধাঁধায় ফেলল যে ঠগ নিজেই বিপর্যস্ত হয়ে গেল। দ্বিতীয় কথা এই যে লোভ মানুষকে অন্ধ করে দেয়। শামসুদ্দিন এতটাই লোভী ছিল যে সে মাসখানেক সময় বরবাদ করে দিল। সে রহিম আলীর পেছনে লেগে রইল, কিন্তু শেষ পর্যন্ত তার হাতে কিছুই আসল না। লোভ তার সময় নষ্ট করল, তাকে বিপর্যস্ত করল। তৃতীয় কথা এই যে সততার উপার্জনে বরকত থাকে। রহিম আলী গরিব ছিল কিন্তু সুখী ছিল, তার মনে শান্তি ছিল। মানুষ তাকে ভালোবাসত, সম্মান করত। অথচ শামসুদ্দিনের কাছে ঠগবাজির টাকা ছিল, কিন্তু সে কখনো সুখী ছিল না।
সবসময় ভীত থাকত। চতুর্থ কথা এই যে মহত্বের শক্তি অনেক বড়। রহিম আলী শামসুদ্দিনকে ক্ষমা করল, তাকে বোঝালো, তাকে পথ দেখালো, এবং এই মহত্বই শামসুদ্দিনের জীবন বদলে দিল। পঞ্চম কথা এই যে কোনো মানুষ নিজের জীবন বদলাতে পারে। শামসুদ্দিন বছরের পর বছর ঠগছিল, কিন্তু যখন সে মন থেকে তওবা করল এবং নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তার সাহায্য করলেন। তার জীবন বদলে গেল। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা, সততা, মহত্ব এবং ক্ষমার শক্তি কত বড় হয়, এবং লোভ মানুষকে বরবাদ করে দেয়। আমাদের সবসময় সততার সাথে বাঁচা উচিত, পরিশ্রম করে উপার্জন করা উচিত, মানুষকে সাহায্য করা উচিত, এবং যদি কেউ ভুল পথে থাকে তবে তাকে ক্ষমা করে সঠিক পথ দেখানো উচিত। খোদা হাফেজ।